মধু সংগ্রহ করা এবং কাঁকড়া ধরা। তো আমরা যেমন এখন পারমিশন নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য, ওদেরও কিন্তু পারমিশন লাগে ফিশিং, হানি কালেকশন এবং ট্র্যাপ কালেকশনের জন্য। তো বিগত 40 থেকে 50 বছর পিছিয়ে গেলে যখন সুন্দরবনে কোনো রেস্ট্রিকশান ছিল না, ওরা কী করতো, উইদাউট পারমিশনে জঙ্গলে যেত, মাছ ধরতো, মধু সংগ্রহ করতো, কাঁকড়া ধরতো, প্লাস গাছ কেটে নিয়ে আসতো। যে গাছটার জন্য সুন্দরবনের নাম এসে সুন্দরী গাছ, সেই গাছগুলো রেয়ার স্পেসিস হয়ে গেছে। তো সেখানে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে প্রত্যেকটা স্পটে আপনার প্লান্টেশন করে রাখা রয়েছে দেখানোর জন্য। তো সেই সুন্দরী গাছ, গরান গাছ এগুলো কেটে নিয়ে আসতো, ওরা কিন্তু বিক্রি করতো না। বাট সেই সময়টা তাদের কাছে পয়সা ছিল না খাওয়ার জন্য। ওরা সুন্দরী গাছ, গরান গাছ দিয়ে বাড়ি বানাতো, প্লাস এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা দিয়ে পুরো রাউন্ড থেকে ছাউনি করে ওরা বসবাস করতো। সেই কারণে গাছটার নাম এসেছে গোলপাতা গাছ। আর এই গোলপাতা গাছের দেখুন যে নিচের দিকে ব্রাউন কালার যে ফলটা দেখতে পাচ্ছেন, ওর শ্বাস, ওর ভেতরে একটা সব একটা নরম শ্বাস হয় যেটা খাওয়া যায়, প্লাস ওর ভেতরে একটা ওই ফলের রস থেকে যে রসটা বের হয়, ওই রসটা থেকে কিন্তু এখানকার মানুষ বিগত দিনে আপনার গুড় বানাতো। যে গুড়টা খেতে লাগতো ফলটা টিটকুড়ি টাইপের। প্লাস এই যে গাছটা দেখতে পাচ্ছেন কাটা কাটা পাতা, নিচের দিকে কাটা কাটা হয়ে গাছটা হচ্ছে হরগোজা গাছ। এখানকার যে টোটাল যে আমাদের সুন্দরবনের টোটাল 84টা যদি ম্যানগ্রোভ রয়েছে, তো আমরা যখন এই গাছগুলো কিছুটা কিন্তু আপনার ঔষধিক কাজে ব্যবহৃত হয়। এই গাছের পাতাটা যদি কোথাও কেটে যায়, তো সাথে সাথে এই পাতার আঠাটা যদি দিয়ে দেওয়া হয়, তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ব্লিডিংটা বন্ধ করে দেয়। টোটাল যে ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে আপনার ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া শেষ হচ্ছে, তারপরে যে আপনার স্টার্ট হচ্ছে বে অফ বেঙ্গল। বাট আজকে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে বে অফ বেঙ্গল দিকে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি নদীতে আমরা কিলোমিটার বলতে পারি না, সেখানে আমরা বলি হচ্ছে নটিক্যাল মাইল। তো অ্যাপ্রক্স এখান থেকে বে অফ বেঙ্গলের ডিস্টেন্স হবে 85 নটিক্যাল মাইল। আর আমাদের এই বাঁ দিকটাতে চলে যাচ্ছে আপনার বাংলাদেশের দিকে, বাট এখানে নয় বাংলাদেশটা। এখান থেকে মোটামুটি বাই বোটে আমরা যদি 4 থেকে 5 ঘন্টা জার্নি করি, আমাদের যে ইন্ডিয়ার যে লাস্ট পয়েন্ট রয়েছে সেখানে গিয়ে আমরা পৌঁছতে পারি। আর আপনারা যে রাউন্ড শেপে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, সেটা হলো রেইন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে রেইন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট বানিয়ে রাখা হচ্ছে আর্টিফিশিয়াল, কারণ এখানে যত অ্যানিমালস রয়েছে প্রত্যেকে কিন্তু মিষ্টি জলটা খেতে বেশি পছন্দ করে। বাট এখানে সব জায়গায় বানানো সম্ভব হয় না, সে কারণে এই যে আপনার হাই টাইড আর লো টাইড হয় 6 ঘন্টা বাদে বাদে আপনার এখানে যে রিভারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে দুবার হাই টাইড হয়, দুবার লো টাইড হয়, 6 ঘন্টা বাদে বাদে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যানিমালস কিন্তু আপনার দিনে দুবার 24 ঘন্টার মধ্যে দুবার জল খাওয়ার চেষ্টা করে, এবং একটা সময় চেষ্টা করে মিষ্টি জলটা খাওয়ার জন্য, যেহেতু এই জলটা বে অফ বেঙ্গলের ব্যাক ওয়াটার প্রচণ্ড নোংরা জল। তো যখন হাইড্রেটের সময় জল ভরে থাকে, ওদের সেই টাইমে যদি ওদের জলের চেষ্টা করতে পারে, সেই জলটা খেয়ে নেয় নোংরা জল। প্রত্যেকটা অ্যানিমাল নোংরা জলটা খেয়ে অভ্যস্ত হয়ে যায়, তো মাঝে মধ্যে ওরা এখানে পৌঁছতে পারে। কারণ যে ওপেন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, যে বেড টাইপের বানানো হয়েছে, এখানে সুন্দরবনে যে প্রত্যেক বছর আপনার টিভিতে দেখেন বা নিউজ পেপারেও পড়েন যে সুন্দরবনে বড় বড় সাইক্লোন হয়েছে, যেটা কিন্তু সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া বাঁচিয়ে রেখেছে। পুরোটাই স্টেট করছে আমাদেরকে এই ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া আছে বলে সুন্দরবনে যে আশেপাশে গ্রামগুলো রয়েছে সেটাও বেঁচে রয়েছে, প্লাস কলকাতাও বেঁচে রয়েছে। কারণ সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া যেদিন শেষ হয়ে যাবে, সেদিনটা এখানে আশেপাশে গ্রাম প্লাস টোটাল কলকাতাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সাইক্লোনের ফলে যেখানে আপনার ম্যানগ্রোভগুলো নষ্ট হয়ে গেছে, গাছগুলো এই যে গ্রামের দিকেও দেখবেন যে কিছু কিছু জায়গাতে অনেক ডেপ জঙ্গল হয়ে গেছে, ম্যানগ্রোভ পড়ে উঠেছে। তো যেখানে যেখানে আপনার ম্যানগ্রোভ লাগানো সম্ভব হয়নি কিংবা সেখানে নষ্ট হয়ে গেছে, এই চারা গাছগুলো, গাছের এই যে ম্যানগ্রোভ যে বীজগুলো আছে, দানাগুলো হয়, সেগুলো কালেকশন করে ছোটো ছোটো চারা গাছ তৈরি করা হয়। এই চারা গাছগুলো নিয়ে গিয়ে আবার সেখানে নতুন করে প্লান্টেশন করা হয়। সেখানে এখানে আপনার এই পুরো এই বেড টাইপের করা রয়েছে। সবাই দেখে নিন, এই গাছটার নাম কিন্তু সুন্দরী গাছ। এই গাছটার জন্য সুন্দরবনের নাম এসেছে। এর পাতার কালারটা দেখুন, দুটো পোর্শনে পুরো আলাদা আলাদা রয়েছে। নিচের দিকটাতে রয়েছে লাইট গ্রিন এবং উপর দিকে রয়েছে ডিপ গ্রিন। প্লাস এই গাছটা হচ্ছে ফার্নিচারটা এতটা গ্লেজি ফার্নিচার হয়, যেটা হচ্ছে ফার্নিচার কমপ্লিট করার পরে উইদাউট পালিশে মনে হয় যেন পালিশ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সবই হচ্ছে সুন্দরী গাছের রুট, যেটাকে বলা হয় ব্লিডিং রুট। এই গাছটা কিন্তু বাড়ি বানানোর জন্য কিন্তু অনেক শক্তপোক্ত হতো, সেখানে এখানকার মানুষ কেটে নিয়ে গেছে। প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে এরকম সুন্দরী গাছ প্লান্টেশন করে রাখা রয়েছে। প্লাস আমরা যখন ওপেন জঙ্গলের মধ্যে যাবো, তখন দেখবেন যে খুব রেয়ার স্পিসিস, বাট আপনাদেরকে দেখানো হয়তো আপনারা বুঝতে পারবেন না। সেখানে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে প্লান্টেশন করে রাখা আছে। তো সুন্দরবনে সত্যি সুন্দরী গাছ ছিল আপনাদের দেখানোর জন্য।